আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 7টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 7 অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত যতগুলো অঙ্ক আমরা করেছি সেইগুলো সব বিভিন্ন আর কি মিক্সড। টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত যেই প্রশ্নগুলো সমাধান করেছি সবগুলোকে যদি আমরা একত্র করি তাহলে বিভিন্ন যে বহুপদীগুলো আমরা পাবো সেগুলো, অর্থাৎ একাধিক অপশন সঠিক হইতে পারে। এই যে একটা তথ্য দিয়ে 3টা অপশন আছে, সবগুলোই সঠিক হইতে পারে, একটা সঠিক হইতে পারে, 2টা সঠিক হইতে পারে, এইরকম। তো টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত যা শিখেছি সব কিছু আমাদের এই টাইপ 7-এর মধ্যে লাগবে। তো সবার প্রথমে যেই এমসিকিউটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে বলা হলো n, r belongs to n, অর্থাৎ আমরা দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো করতে গিয়ে যে n, c, r, এই যে n এবং r যে ব্যবহার করি সেগুলো যদি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে এই 3টা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক। সেটা হচ্ছে n c n ইকুয়াল টু 1। দেখেন n c n ইকুয়াল টু 1, এটা সঠিক। কেন? কারণ 7c7 রেজাল্ট 1 হয়, 3c3 রেজাল্ট 1 হয়। এই যে আমরা এইভাবে করে কিন্তু লিখি, এই যে এইভাবে করে লিখি আমরা, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 3, তখন রেজাল্ট কত হয়? 1 হয়। তাহলে ncn ইকুয়াল টু 1, এটা সঠিক। তারপরে এরপরে যেটা ncr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা সঠিক, এটা সঠিক। আমরা যখন এরকম 7cr লিখি, আর না লিখে এখানের মধ্যে আমরা 3 দিলাম, 7c3, তখন এটাকে আমরা মান বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করি, উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে সূত্রের ভাষাতে যখন আমরা বলি ncr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 নম্বর তথ্যটাও সঠিক। 3 নম্বরে বলছে nc0 ইকুয়াল টু 1, হ্যাঁ 3 নম্বর তথ্যটাও সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 62 নম্বর প্রশ্নের n এবং r যদি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে এখানে 3টা অপশনই সঠিক উত্তর। তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্নে বলা হলো n ফ্যাক্টোরিয়াল r ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হলে নিচের অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0, না এটা ভুল, এটা ভুল। কারণ 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এখানে বলা হয়েছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0, এটা সঠিক না, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 হয়। এরপর বলা হলো 5 ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 10। দেখেন 5 ফ্যাক্টোরিয়াল 2 এটা দ্বারা কি বোঝানো হয়? এই যে নিচে যে 2 আছে এই 2 দ্বারা মূলত বোঝানো হচ্ছে উপরেও 2টা সংখ্যা নিচেও 2টা সংখ্যা। যদি আমরা সংক্ষেপে করি তাহলে নিচে 2টা সংখ্যা 2 ইন্টু 1 আর উপরে 2টা সংখ্যা 5 ইন্টু 4, তাহলে 2 4-এর মধ্যে 2 বার যায়, 5 দুগুণে 10, তাহলে আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 10, তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। এবার 3 নম্বর যেই অপশনটা দেওয়া আছে এখানে বলা হলো 4 ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল 1। দেখেন 4 ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? এই 3 দ্বারা বোঝানো হচ্ছে উপরেও 3টা সংখ্যা নিচেও 3টা সংখ্যা। যদি আমরা সংক্ষেপে অঙ্কটা করি, আর ডিটেলসে বলে আরও অনেক কথাবার্তা বলতে হবে, তা উপরে 3টা সংখ্যা বসলো আর নিচেও 3টা সংখ্যা বসলো। আমরা কাটাকাটি করতে পারি, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 কাটা, তাহলে 4 থাকে। আচ্ছা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 3 এর রেজাল্ট হচ্ছে 4, আর 4 ফ্যাক্টোরিয়াল 1 এটার রেজাল্টও হচ্ছে 4। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 3 এবং 4 ফ্যাক্টোরিয়াল 1 এই দুইটার মান সমান, তাহলে 3 নম্বর তথ্যটাও সঠিক। তাহলে 2 ও 3 সঠিক। আমরা দেখতেছি 2 ও 3 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 64 নম্বর প্রশ্নে একটা দ্বিপদী রাশি দিয়ে আমাদেরকে বলল যে এটার বিস্তৃতিতে 3টা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক হবে। তো x এর সহগ 20, x এর সহগ, আচ্ছা তাহলে দেখেন 1 মাইনাস 5x হোল টু দি পাওয়ার 4, আমরা x পাবো কখন? আমরা x পাবো কখন? দেখেন আমরা যদি এখন অঙ্কটা করি 4 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 0 ইন্টু
-5x হোল টু দি পাওয়ার 0। সামনের দিকে আগাই প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু -5x হোল টু দি পাওয়ার 1। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটার পাওয়ার 0 থাকাতে এটা পুরোটা 1 হয়ে যাবে, এটা পুরোটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তো আর x থাকবেই না, অঙ্কের মধ্যে দেখাই যাবে না, কারণ পুরাটার পাওয়ার 0, তাহলে কার এটা দেখা যাবে, তখন আর x দেখাই যাবে না। এখানে আসি, পাওয়ার যেহেতু 1 তাহলে x দেখা যাবে, কারণ কোনো কিছুর পাওয়ার 1 থাকলে যার উপরে আছে সেই হয়, কোনো কিছুর পাওয়ার হিসাবে 1 হইলে যার উপরে আছে সেই হয়। তাহলে এই x থাকবে এবং শুধুই x থাকবে, কারণ x এর পাওয়ার হিসেবে আর কোনো কিছু থাকবে না, পাওয়ার 1। তো দেখেন আমরা যদি এখন এই অংশটুকুর অঙ্কটা করি, বাকিটুকু আর আমাদের দেখা লাভ নাই, এদিকে আর না তাকাই। 4 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 4 ইন্টু, কারণ 4 ফ্যাক্টোরিয়াল 1 মানে 4, এখানে আমাদের 1 এর পাওয়ার যা খুশি তা হোক 1ই হবে, আর এখানে আমাদের কোনো কিছুর পাওয়ার 1 হলে সেটাই থাকে, তাহলে -5x। পরবর্তী লাইনে যদি যাই তাহলে আমরা বলতে পারি মাইনাসটার সামনে 4 5 20 পাশে x, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সহগ -20, x এর সহগ -20, কিন্তু তারা বলতেছে x এর সহগ 20। দেখেন সূক্ষ্ম একটা পরিবর্তন করছে। যদি আপনি পরীক্ষা হলে খুব তাড়াহুড়া করেন তাহলে এই জিনিসটা চোখে নাও ধরা পড়তে পারে। x এর সহগ -20, আর এখানে দেওয়া আছে x এর সহগ 20, মাইনাস চিহ্ন দেয় নাই, ভুল, এটা কিন্তু ভুল, তাহলে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর তথ্যটা সঠিক নয়। 2 নম্বর তথ্য, পদ সংখ্যা 5টি। আমরা জানি যে দ্বিপদী রাশির পাওয়ার যত থাকে পদ সংখ্যা তার যদি একটা বেশি হয়, তাহলে পাওয়ার হিসেবে এখানে 4 আছে, তাহলে পদ সংখ্যা একটা বেশি, অর্থাৎ পদ সংখ্যা 5টা হবে। পদ সংখ্যা কয়টা হবে, 5টা হবে, তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। এরপরে বলল মধ্যপদ 150x²। আচ্ছা মধ্যপদ, চলেন আগে মধ্যপদটা বের করি। মধ্যপদ বের করার জন্য এর আগের যেই টাইপগুলো ছিল সেখানে কিন্তু একটা টাইপ ছিল একদম মধ্যপদ নির্ণয় সংক্রান্ত একটা টাইপ, ওই টাইপের মধ্যে আমরা শুধুই মধ্যপদ বের করেছি, খুবই মজার আছে। কিন্তু সেখানে আমরা একটা টেকনিক শিখেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে যে এখানের মধ্যে আমরা যে মধ্যপদ বের করব পাওয়ার 4। আচ্ছা পাওয়ার 4 থাকলে মধ্যপদের সূত্রটা, মানে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে তখন মধ্যপদটা কি, n/2 প্লাস 1 তম পদ। তাহলে সেই ক্ষেত্রে এখানে পাওয়ার 4, এখানে কত আছে, পাওয়ার 4/2 প্লাস 1 তম পদ, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে 3তম পদটি হবে মধ্যপদ, 3তম পদটি হবে মধ্যপদ। তো 3তম পদটি যদি মধ্যপদ হয় তাহলে r এর মান কত, আমরা বলেছিলাম 3তম পদ মানে t2 + 1, 3তম পদ মানে t2 + 1, এখানে এই 2 হচ্ছে r এর মান। আমরা জানি যে যততম পদ বের করতে চাই r এর মান তার চেয়ে 1 কম হয়, যততম পদ বের করতে চাই r এর মান তার চেয়ে 1 কম হয়, তাহলে r এর মান হবে 2। আমরা 3তম পদ বের করতে চাই, তাহলে r এর মান 2 হবে, তাহলে সেই হিসেবে 1 - 5x হোল টু দি পাওয়ার 4। আমরা r এর মান 2 এই হিসেবে এখন অঙ্কটা করতে চাই, নির্দিষ্ট একটা পদ বের করব মধ্যপদ, তাহলে r এর মান 2, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 2, এই যে পাওয়ার 4 আর r এর মান 2, 1 টু দি পাওয়ার 4 - 2 -5x হোল টু দি পাওয়ার 2। পরবর্তী লাইনে যাই, 4 ফ্যাক্টোরিয়াল 2, 2 × 1 4 × 3, এখানের মধ্যে 1, এখানের মধ্যে স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে যাবে, তাহলে সেই ক্ষেত্রে 25x²। তাহলে দেখেন যে এই বিষয়টা, সেটা হচ্ছে 2 4-এর মধ্যে 2 বার যায়, 3 × 2 = 6 গুণ 25x², 6 × 25 = 150x², 6 × 25 = 150x²। তাহলে আমরা বলতে পারি মধ্যপদ 150x²। তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক। কেউ বলতে পারেন স্যার এই অঙ্ক করতে গিয়ে প্রথমেই যেহেতু পেয়ে গেছি 1 নম্বর অপশনটা ভুল, তাহলে স্যার আর করার কি দরকারটা আছে স্যার, আমরা তো দেখতেছি 1 নম্বর তথ্য ভুল, তাহলে 1 এখানে আছে ভুল, 1 এখানে আছে ভুল, 1 এখানে আছে ভুল, আমরা ভুলের স্বর্গে বাস করতেছি নাকি, হ্যাঁ? তাহলে গ নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। ভেরি গুড, একটু সাবধানে কইরেন, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা তথ্য সঠিক, তো সেই ক্ষেত্রে
গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। যদি এখানের মধ্যে আপনি দেখতে পান যে হ্যাঁ 1 নম্বর অপশনটা ভুল, তো 1 নম্বর অপশন যাদের যাদের সাথে থাকবে তারা তো ভুল নিশ্চিতভাবে হয়ে যাবে। তো ওই হিসেবে গ নাম্বারটা সঠিক উত্তর। 65 নম্বর অঙ্কটা, 65 নম্বর অঙ্কে আমাদেরকে বলল একটা দ্বিপদী রাশি দিয়ে দিছে, পদ সংখ্যা 7, পাওয়ার যেহেতু 6, পদ সংখ্যা একটা বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পদ সংখ্যা 7। চতুর্থ পদ হলো এক্স মুক্ত, মানে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ হলো চতুর্থ পদ। আসলে কি তাই? আসলে আমরা একটু চেক করি। চলক মুক্ত পদ বের করার জন্য আমরা যেই টেকনিকটা শিখেছিলাম সেটা কি? ব্র্যাকেটের ভিতরে প্রথমে যেই পদ আছে তার চলকের পাওয়ার গুণ ব্র্যাকেটের বাহিরে যেই পাওয়ারটা আছে সেটা, ভাগ ব্র্যাকেটের ভিতরে প্রথম পদে যেই চলকটা আছে তার পাওয়ার যোগ দ্বিতীয় পদে যেই চলকটা আছে তার পাওয়ার। তাহলে 6 কে 6 আর নিচে 2, তাহলে হয় 3। এটা হচ্ছে আর এর মান। এখানে আর এর মান যত বের হবে মধ্যপদ হবে, তার এটার সাথে এক যোগ করলে যা আসবে তততম পদ। সহজ কথায় আমরা বলতে পারি এক্স মুক্ত পদ বা চলক মুক্ত পদ হচ্ছে r+1 তম পদ। চলক মুক্ত পদ হচ্ছে r+1 তম পদ। চলক মুক্ত পদ কোনটি বা চলক বর্জিত পদ কোনটি? r+1 তম পদ। এখন প্রশ্ন আসবে আর কোনটা? তাহলে এই আর এর মানটা বের করার জন্য এই টেকনিকটা আমরা অবলম্বন করি। প্রথম পদে থাকা চলকের পাওয়ার গুণ ব্র্যাকেটের উপরে যেই পাওয়ারটা আছে সেটা, ভাগ ব্র্যাকেটের ভিতরে প্রথম পদে থাকা চলকের পাওয়ার যোগ দ্বিতীয় পদে থাকা চলকের পাওয়ার। তাহলে সেখান থেকে আর এর মানটা চলে আসবে। তাহলে আমরা দেখলাম আর এর মান যদি 3 হয় তাহলে 3+1 তাহলে 4, চারতম পদটা হচ্ছে এক্স মুক্ত। হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর তথ্যটা ঠিক আছে। গ নম্বরে বলছে, গ নম্বরে বলা হলো এক্স মুক্ত পদের মান 160। এক্স মুক্ত পদের মান 160, অর্থাৎ ওই যে আমরা পেয়েছিলাম চতুর্থ পদ এক্স মুক্ত, এটা সঠিক। তাহলে ওই চতুর্থ পদের মান 160, এটা আমরা এখন দেখব। আচ্ছা চতুর্থ পদ, তাহলে আর এর মান কত? 3। যততম পদের মান আমরা বের করতে চাই, আর এর মান তার যদি 1 কম হয় তাহলে আর এর মান হবে 3। তাহলে সেই ক্ষেত্রে 6 ইন্টু, বলবেন 6 কোথায়? ওই যে 6 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 6 - 3 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 3। তাহলে 6 এর মান হচ্ছে 20। এখানে আমাদের 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, 2কে কিউব করলে 8, পাশে x কিউব 1/x কিউব। তাহলে এখন x কিউব কাটা, 8 দুগুণে 16, পাশে একটা শূন্য। হ্যাঁ 160 হচ্ছে সঠিক উত্তর। তাহলে x মুক্ত পদের মান 160। তাহলে এখানের 3টা অপশনই সঠিক উত্তর, 1 2 3 এবং 1 2 3 আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার অপশনে রয়েছে। 66 নাম্বার প্রশ্ন, এখানে একটা দ্বিপদী রাশি দেওয়া আছে আগের অঙ্কটার মতো, একদম হুবহু আগের অঙ্কটার মতো। এখানে তো শুধু সংখ্যা পরিবর্তন, বাকি সব আগের মতোই রয়েছে। একটা দ্বিপদী রাশি দিয়ে বলল পদ সংখ্যা 7। দেখেন পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়, তাহলে পাওয়ার যেহেতু 6 তাহলে পদ সংখ্যা 7 সঠিক আছে। তৃতীয় পদ 15x²। আচ্ছা তৃতীয় পদ আমরা বলেছি যততম পদের মান আমরা বের করতে চাই আর এর মান তার চেয়ে 1 কম হয়, আর এর মান তার চেয়ে 1 কম হয়। তাহলে তৃতীয় পদ বের করতে চাই, তাহলে আর এর মান হবে 2, আর এর মান হবে 2। তাহলে 6 ইন্টু x টু দি পাওয়ার 6 - 2 ইন্টু -1/x হোল টু দি পাওয়ার 2। দেখেন 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, ডাইরেক্ট লিখে দিচ্ছি 6 6 ইন্টু 5, 2 ইন্টু 1, তারপরে এখানের মধ্যে x টু দি পাওয়ার 4, এখান থেকে পাওয়ার জোর হওয়াতে মাইনাসটা উঠে যাবে 1/x²। পরবর্তী লাইনে যাই, 2 6 মধ্যে 3 বার যায়, x², x টু দি পাওয়ার 4 কাটলে x²। তাহলে 3 5 15x²। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই অঙ্কে এই যে 15x², এটা তৃতীয় পদ। তৃতীয় পদের মান হচ্ছে 15x²। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক উত্তর। 3 নম্বরে বলছে এক্স মুক্ত পদ 20। এক্স মুক্ত পদ 20। তো দেখেন এক্স মুক্ত পদ যদি 20 হয় তাহলে আগে আমাকে জানতে হবে এক্স মুক্ত পদটা কততম, কততম পদটা এক্স মুক্ত পদ, আগে এটা জানতে হবে। তাহলে x এর পাওয়ার 1 আর বাহিরে 6, 6 1 কে 6, আমরা যেই টেকনিকটা জানি তাই না, এখানে x এর পাওয়ার 1 আর এখানে 6, তাহলে 6 1 কে 6 ভাগ
এখানে এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে 2, তাইলে 3 আসে। আর 3 মানে কি? এটা আর এর মান, এটা আর এর মান, আমরা আগের অঙ্কেও করেছি। তাহলে এটা যদি আর এর মান হয় তাহলে কততম পদটি এক্স মুক্ত? 4তম পদটি, কারণ এক্স মুক্ত পদটি হচ্ছে আর প্লাস 1তম পদ। তাহলে আর এর মান যদি 3 হয় তাহলে 3 প্লাস 1 অর্থাৎ 4তম পদটি হচ্ছে এক্স মুক্ত পদ। তাহলে আর এর মান যদি 3 হয়, আমরা এখন ওই চতুর্থ পদটা বের করতে চাই। তাইলে 6 ফ্যাক্টোরিয়াল 3, আর এর মান 3, ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 3। 6 থেকে 3 বিয়োগ গেলে 3 হয়, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 20, এখানে এক্স কিউব আর এখানের মধ্যে মাইনাস 1/x কিউব। তাহলে এইটার এটা কাটা যাবে -20। তাহলে এক্স মুক্ত পদের মান হচ্ছে -20, কিন্তু এখানে দেওয়া আছে এক্স মুক্ত পদ 20। ওই কিছুক্ষণ আগে যে আমরা একটা অঙ্ক করেছিলাম ওইটার মতো করে রেজাল্টে আসছে মাইনাস চিহ্ন, কিন্তু এখানে মাইনাস চিহ্ন দেয় নাই। তাহলে এটা ভুল, 3 নম্বর অপশনটা ভুল। তাহলে 3 নম্বর অপশনে যেহেতু ভুল, তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক। 1 আর 2 আমরা দেখতেছি ক নম্বর অপশনে রয়েছে, তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো x + y হোল টু দি পাওয়ার n/2 এর বিস্তৃতিতে প্রতি পদে, এই যে দ্বিপদী রাশিটা দেওয়া, এটা যদি আমরা বিস্তৃতি করি, ভেঙে ভেঙে করি বিস্তারিতভাবে, তাহলে এর বিস্তৃতিতে প্রতি পদে, কোনো পদ বাদ দেয় নাই, কি বলছে? প্রতি পদে x ও y এর ঘাতের যোগফল নিচের কোনটি? x এর ঘাত, y এর ঘাত, তাদের যোগফল। x এর ঘাত, y এর ঘাত, ঘাত মানে কি? পাওয়ার। তাহলে x এর পাওয়ার এবং y এর পাওয়ারের যোগফল নিচের কোনটি হবে? এখানে যেই দ্বিপদী রাশিটা দেওয়া আছে, এটার যখন আমরা বিস্তৃতি করব, প্রতি পদে x এবং y তাদের যে পাওয়ার, যোগফলটা একই হবে। এক বলতে পারো 1 না, সমান হবে, সমান। এটার বিস্তৃতি যখন আমরা করব, প্রতিটি পদে থাকা x এবং y চলকের পাওয়ারগুলো যদি যোগ করি, যোগফল সমান হবে। তাহলে আমরা তো একটা পদ বের করলেই যথেষ্ট, কারণ তারা বলেই দিয়েছে প্রতি পদের রেজাল্ট একই হবে। তাহলে আমরা এখানে যেই কাজটা করতে পারি, x + y হোল টু দি পাওয়ার n/2, এটাই হচ্ছে পাওয়ার। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। প্রথম পদটা বের করি, আসেন। তাহলে পাওয়ার কিন্তু n/2, আমরা এটাই লিখব, n/2 এটাই পাওয়ার। তাহলে n/2 0 ফ্যাক্টোরিয়াল। যদি এখানের মধ্যে 5 থাকতো, n/2 না থেকে 5 থাকতো, আমরা কি লিখতাম? 5 ফ্যাক্টোরিয়াল 0। কি লিখতাম? 5 ফ্যাক্টোরিয়াল 0। 3 থাকলে লিখতাম 3 ফ্যাক্টোরিয়াল 0। তাহলে এখন এগুলো নাই, এখন আছে n/2। তাহলে আমরা বলবো n/2 ফ্যাক্টোরিয়াল 0, n/2 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু x টু দি পাওয়ার n/2 মাইনাস 0 ইন্টু y টু দি পাওয়ার 0। ঠিক আছে, আরেকটা পদ বের করে দেখাই আপনাদেরকে, সামনের পদে আগাবো। তাহলে n/2 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু x টু দি পাওয়ার n/2 মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার 1। দেখেন আর করলাম না, হ্যাঁ আর করলাম না। দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এগুলোর দিকে তাকায় লাভ নাই। কোনো কিছুর আর কি এখানের মধ্যে নিচে যদি এখানে 0 থাকে তাহলে পুরোটার মান 1, এগুলোর দিকে তাকানোর দরকার নেই। এইখানে তাকান, এখানে তাকান। x এর পাওয়ার কত? n/2 মাইনাস 0। y এর পাওয়ার কত? 0। আমাদেরকে বলা হয়েছে x এর পাওয়ার এবং y এর পাওয়ার যোগ করার জন্য। তাহলে x এর পাওয়ার n/2 মাইনাস 0 যোগ y এর পাওয়ার। একটু খেয়াল করি, আমরা অন্য কোনো দিকে তাকাবো না, আমাদেরকে শুধু তারা জিজ্ঞাসা করছে x এর পাওয়ার, y এর পাওয়ার, তাদের যোগফল। তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই। তাহলে x এর পাওয়ার n/2 মাইনাস 0 যোগ y এর পাওয়ারটা, তাহলে কত হবে রেজাল্ট? n/2। এবার এখানে আসেন, x এর পাওয়ার n/2 মাইনাস 1, এটাই x এর পাওয়ার, যোগ y এর পাওয়ার, তাহলে +1 -1 বাদ, তাহলে আলটিমেটলি রেজাল্ট কী থাকে? n/2। তাহলে আমরা বুঝলাম যে এখানে যেই দ্বিপদী রাশিটা দেওয়া আছে, এটার বিস্তৃতিতে প্রতি পদে x ও y এর ঘাতের যোগফল হবে n/2। কি হবে? n/2। গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 68 নম্বর প্রশ্ন, একটা দ্বিপদী রাশি দিয়ে এবার 3টা অপশন আছে, পদ সংখ্যা 9, পাওয়ার যেহেতু 8, পদ সংখ্যা একটা বেশি হবে, তাহলে পদ সংখ্যা 9। ঠিক আছে। দ্বিতীয় পদের সহগ -8,
দ্বিতীয় পদ আমরা বলেছি যততম পদের মান আমরা বের করতে চাই আর এর মান তার যদি 1 কম হবে, তাহলে আমরা দ্বিতীয় পদ বের করতে চাই, তাহলে আর এর মান 1 কম, দ্বিতীয় থেকে 1 কমাইলে 1 হয়, তাহলে দ্বিতীয় পদ তার মানে আর এর মান 1, চতুর্থ পদ তাহলে আর এর মান 3, ষষ্ঠ পদ তাহলে আর এর মান 5। তাহলে দেখেন আমরা দ্বিতীয় পদ বের করতে চাই, তাহলে আর এর মান হবে 1, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইন্টু মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 1। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 1 এটার মান হচ্ছে 8 ইন্টু x টু দি পাওয়ার 7 ইন্টু মাইনাস 1/x। তো এখানে x আর x টু দি পাওয়ার 7 কেটে x টু দি পাওয়ার 6 থাকে, তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ আমরা বলতে পারি মাইনাসটা সামনে আসবে, মাইনাস 8 x টু দি পাওয়ার 6, মাইনাস 8 x টু দি পাওয়ার 6। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে x নামের যে চলকটা দেখা যাচ্ছে তার সামনে সহগ হিসাবে -8 রয়েছে, সহগ হিসাবে কত রয়েছে? -8। তাহলে আমাদের এখানে তারা বললো দ্বিতীয় পদের সহগ -8, তাহলে এই তথ্যটা সঠিক। তৃতীয় তথ্য, x বর্জিত পদ 70, অর্থাৎ x থাকবে না যেই পদে ওই পদের মান 70, তাই না? আচ্ছা চলেন আমরা এটা একটু বের করি। আগে জানবো কততম পদটা x বর্জিত পদ, এরপরে সেই পদের মান বের করব। আগে জানবো কততম পদটা x বর্জিত পদ, এরপরে মান বের করব। দেখেন আমরা যে টেকনিকটা শিখেছি, তাহলে এখানে 1 আর এখানে 8, তাহলে 8 একে 8, 8 একে 8, আর নিচে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আর এর মান 4। তাহলে আমরা বলতে পারি x বর্জিত পদটা হচ্ছে 5তম পদ, আর এর মান 4, তাহলে x বর্জিত পদটা হচ্ছে 5তম পদ। আমরা এখন 5তম পদের মান বের করতে চাই, 8 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আমরা 5তম পদ বের করতে চাই তাহলে আর এর মান 4, ওই যে আর এর মান 4, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 4, এই যে পাওয়ার হিসাবে 8 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু x টু দি পাওয়ার 8 মাইনাস 4 ইন্টু মাইনাস 1/x টু দি পাওয়ার 4। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়, ডাইরেক্ট লিখে দিলাম। 8 ফ্যাক্টোরিয়াল 4 এর মানটা এখন আমাদের মূলত বের করা দরকার। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 4, 4 3 2 1 8 7 6 5, কাটাকাটি করি, সেটা হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে আমরা বলতে পারি 5 7 35, 35 দুগুণে 70, 35 দুগুণে 70, আর এখানে পাওয়ার জোর হওয়াতে মাইনাসটা উঠে যাবে, x টু দি পাওয়ার 4 ইন্টু 1/x টু দি পাওয়ার 4, এটা কাটা। তাহলে আমরা কি দেখলাম? আলটিমেটলি 35 দুগুণে 70 রয়ে গেল, 35 দুগুণে 70 রয়ে গেল। তাহলে x বর্জিত পদ হচ্ছে 70, তাহলে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। তাহলে 1 2 3 তিনটা তথ্যই এখানে সঠিক, তাহলে আমরা বলবো ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে যাই, 69 নাম্বার প্রশ্ন। এখানে একটা দ্বিপদী বিস্তৃতির জন্য একটা রাশি দেওয়া হলো, কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিন্তু 2টা পদ না, আরও বেশি দেখা যাচ্ছে। ব্র্যাকেটের ভিতরে 2টা পদ নাই, আরও বেশি দেখা যাচ্ছে। তাহলে আমাদেরকে আগে এটাকে লাইনে আনতে হবে, ব্র্যাকেটের ভিতরের এই অংশটাকে আগে লাইনে আনতে হবে, ঠিকঠাক করতে হবে, 2টা পদে রূপান্তর করতে হবে। কিভাবে করে করা যায়? আসলে আমি একটু লাইনটা লিখি। দেখেন যে বিষয়টা, আমরা যদি এখানে একটা কাজ করি, এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার, -2টাকে মাঝখানে আনলাম, প্লাস 1/x হোল স্কোয়ার লিখি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার লিখলাম এক্স হোল স্কোয়ার -2, আর 1/x স্কোয়ার লিখলাম 1/x হোল স্কোয়ার। দেখেন আমরা যদি একটা কাজ করি, এই যে 2, এটার পাশে যদি এই প্রথম ব্র্যাকেটের ভিতরে থাকা এক্সটা লিখলাম, আর এই ব্র্যাকেটের ভিতরে থাকা 1/xটা লিখলাম, দেখেন তাহলে কি মানের কোনো পরিবর্তন ঘটে কিনা? x আর 1/x কাটাকাটি গিয়ে কিন্তু সেই 2ই থাকবে। তাহলে আগের লাইনে যা আছে এই লাইনেও তাই আছে, কোনো পরিবর্তন ঘটে নাই, মানের কোনো পরিবর্তন ঘটে নাই। আগের লাইন আর এই লাইনের মান একই, কিন্তু ঘটনা হয়েছে এখন আমি এটা সূত্রতে প্রকাশের জন্য চেষ্টা করতেছি, সূত্রে প্রকাশের জন্য চেষ্টা করতেছি। তাহলে এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কোয়ার। মনে মনে যদি এক্সকে এ বলি আর 1/xকে বি বলি, তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কী দাঁড়াবে? a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। আমি মুখে এ বলতেছি কিন্তু এখানে এক্স লিখেছি, a মাইনাস বি হোল স্কোয়ার। আর ব্র্যাকেটের বাহিরে কিন্তু পাওয়ার 4 আগে থেকেই ছিল। এখন দেখেন অঙ্ক কিন্তু লাইনে চলে আসছে, এখন অঙ্ক লাইনে চলে আসছে, সেটা হচ্ছে 4 দুগুণে 8। দেখেন দ্বিপদী বিস্তৃতি
একটা আর কি দ্বিপদী একটা রাশি পেলাম। প্রথমে যেই রাশিটা দেওয়া ছিল আর এখন যেই রাশিটা পেলাম দুইটা কিন্তু একই রাশি, দুইটা একই রাশি। চেহারার পরিবর্তন ঘটছে কিন্তু মান একই। ওকে, এখন আমরা তাহলে এই রাশিটার দিকে তাকায়া এই অঙ্কটার সমাধান করব। পদ সংখ্যা 9টি। দেখেন এইটা মানেই কিন্তু এটা পাওয়ার কত 8, তাহলে পাওয়ার যদি 8 হয় পদ সংখ্যা 9টি, তথ্যটা সঠিক। আচ্ছা, মধ্যপদ একটি, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, পাওয়ার যেহেতু জোড় সংখ্যা তাহলে মধ্যপদ বের করার সূত্রটা কি ছিল, n/2 + 1 তম পদ। তাহলে পাওয়ার যেহেতু 8 মানে জোড় সংখ্যা, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4 আর এক জায়গায় হয় 5, তাহলে 5তম পদটি হলো মধ্যপদ। 5তম পদ। আচ্ছা, এই অঙ্কের মধ্যে কি 5তম পদ অনেকবার আসবে নাকি 5তম পদ একবারই আসবে? 5তম পদ একবারই আসবে, তাহলে মধ্যপদ একটি। যখন দ্বিপদী রাশির আমরা পাওয়ার জোড় সংখ্যা পাই তখন মধ্যপদ আসলে একটাই আসে, তাহলে মধ্যপদ হবে একটি। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বরে বলা হলো চতুর্থ পদ x বর্জিত। এই রাশিটা মানেই এটা, তাহলে এখান থেকে আমরা এখন সিদ্ধান্ত নিব চতুর্থ পদ x বর্জিত পদ কিনা। চতুর্থ পদ x বর্জিত পদ কিনা সেটা কি, 8 কে 8, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আর এর মান আসে 4, তাহলে আর এর মান যদি 4 আসে তাহলে x বর্জিত পদ কোনটা হবে? আর এর মান যত তার চেয়ে এক বেশি না, r + 1 তম পদটি হচ্ছে চলকমুক্ত পদ, তাহলে আর এর মান 4 আসছে, তাহলে 4 যোগ 1 5তম পদটা হচ্ছে চলক বর্জিত পদ। কিন্তু তারা বলছে চতুর্থ পদটা x বর্জিত পদ, তাদের এই তথ্যটা সঠিক না। পঞ্চম পদ হচ্ছে x বর্জিত পদ, তাহলে 1 ও 2 সঠিক। 1 ও 2 আমরা এখানে দেখতেছি ক নাম্বার অপশনে রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন অর্থাৎ 1 ও 2। 70 নম্বর প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে গিয়ে একটা দ্বিপদী রাশি দিয়ে বলছে এটার বিস্তৃতির পদ সংখ্যা 11। দেখেন পাওয়ার যেহেতু 10 তাহলে পদ সংখ্যা একটা বেশি, তাহলে 11, 1 নম্বর তথ্য সঠিক। তাহলে পদ সংখ্যা 11 এটি সঠিক। মধ্যপদের সংখ্যা 2 মানে মধ্যপদ দুইটা, মধ্যপদের সংখ্যা 2 মানে এই বিস্তৃতির মধ্যপদ দুইটা বের হবে না, মধ্যপদ দুইটা বের হবে না। পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, পাওয়ার যেহেতু জোড় সংখ্যা 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 1 যোগ করলে হয় 6, তাহলে 6তম পদটি হচ্ছে মধ্যপদ। এই অঙ্কটার 6তম পদটি হচ্ছে মধ্যপদ। আচ্ছা, এই অঙ্কের মধ্যে কি 6তম পদ একাধিকবার আসবে? না, 6তম পদ তো একবারই আসবে। তাহলে আমরা এই বিস্তৃতির ক্ষেত্রে মধ্যপদ পাবো আসলে একটাই মধ্যপদ আসবে, তাহলে এই 2 নম্বর তথ্যটা ভুল, এখানে মধ্যপদের সংখ্যা 2টি বলছে। এরপরে 3 নম্বর অপশনে বলছে তৃতীয় পদের সহগ 45, তাহলে আমরা তৃতীয় পদটা আগে বের করা দরকার। তাহলে তৃতীয় পদ যদি বের করতে যাই তাহলে আর এর মান হবে 2, কারণ তৃতীয় পদ, তাহলে আর এর মান 2, তাহলে আর এর মান যদি 2 হয় তাহলে আমরা বলতে পারি 10 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু x/y হোল টু দি পাওয়ার 10 - 2 ইন্টু y/x হোল টু দি পাওয়ার 2, তাই না? এটাই তো সূত্র। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত, 10 ইন্টু 9, 2 ইন্টু 1, এখানের মধ্যে x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 8, এখানের মধ্যে y স্কোয়ার বাই x স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা যাই 2 10-এর মধ্যে 5 বার যায়, 5 নং 45, এখানে x স্কোয়ার x টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে x টু দি পাওয়ার 6, এখানে y স্কোয়ার y টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে y টু দি পাওয়ার 6। তো দেখেন x এবং y দুইটাই যেহেতু এখানের মধ্যে চলক, x এবং y দুইটাই যেহেতু এখানে চলক, তাহলে আমাদের তারা বলছে সহগ, আমরা এখানে শুধু সংখ্যার দিকে তাকাবো, তাহলে আমরা দেখতেছি যে চলকটা ব্যতীত সংখ্যা হিসাবে এখানে 45 গুণাকারে আছে। তাহলে আমরা এখানের মধ্যে এই চলক ব্যতীত এই 45কে, যেহেতু এই 45 এখানে গুণাকারে আছে, তাহলে আমরা এই 45কে বলবো সহগ। তাহলে তৃতীয় পদের সহগ 45, এই তথ্যটা সঠিক। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই অঙ্কটার মধ্যে 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা তথ্য সঠিক। তো 1 ও 3 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 71 নম্বর প্রশ্নে বলছে x³ + 1/x³ হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে কোনটা কোনটা সঠিক। যেহেতু পাওয়ার 12 তাহলে
এখানে তো বলছে মধ্যপথের সংখ্যা 2টি। না, এই তথ্যটা সঠিক না। কারণ পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 1 যোগ করলে হবে 7, তাহলে 7তম পদটি হবে মধ্যপদ। তাহলে 7তম পদ তো একটাই, তাহলে মধ্যপদ একটা হবে, কিন্তু এখানে বলছে মধ্যপথের সংখ্যা 2টি। এই তথ্যটা সঠিক নয়। এরপর সপ্তম পদ x বর্জিত, অর্থাৎ এই দ্বিপদী বিস্তৃতিতে সপ্তম পদটা হচ্ছে x বর্জিত। চলেন তো এটা আসলে সঠিক কিনা একটু দেখি। সেটা হচ্ছে 3 12 36, আর 3 আর 3 যোগ করলে হয় 6, 36কে 6 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে এটা হচ্ছে r এর মান। এটা যেহেতু r এর মান, তাহলে r প্লাস 1তম পদটি হচ্ছে চলক বর্জিত বা x বর্জিত। তাহলে r এর মান যদি 6 হয়, 6 এর সাথে 1 যোগ করলে হয় 7, তাহলে 7তম পদটি হচ্ছে x বর্জিত। এখানে বলা হয়েছে সপ্তম পদ x বর্জিত, তথ্যটা সঠিক। এরপরে যেই তথ্যটা দেওয়া, পঞ্চম পদের সহগ 12c4। চলো আমরা একটু বের করি। পঞ্চম পদ, তাহলে r এর মান কত? 4। যেহেতু পঞ্চম পদ বলছে, তাহলে r এর মান 4। তাহলে আমরা বলবো 12 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু এক্স কিউব হোল টু দি পাওয়ার 12 মাইনাস 4 ইন্টু 1/x³ হোল টু দি পাওয়ার 4। পরবর্তী লাইনে যাই। আচ্ছা, আমরা যে এইভাবে করে লিখলাম 12 ফ্যাক্টোরিয়াল 4, এটাকে কিন্তু লেখা যায় 12c4, ঠিক না? এইভাবে করে লেখা যায় পদ্ধতি। তো 12c4 এইভাবেও লেখা যায়। এবার এখানের মধ্যে 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, তাহলে 3 8 24, x⁴, এখানের মধ্যে 1/3 4 12, অর্থাৎ x⁴। তো দেখেন x⁴ আর x⁴ কাটাকাটি গিয়ে x⁴ হবে। আলটিমেটলি এখানে থাকবে 12c4 ইন্টু x⁴, এই অংশটা থাকবে। তো এখানে যেহেতু x হচ্ছে চলক, তাহলে তার সামনে 12c4 এখানে গুণাকারে আছে। এই চলকের সামনে 12c4 গুণাকারে আছে, সুতরাং এটি হচ্ছে সহগ। চলকের সাথে যা গুণাকারে থাকে, চলকের সাথে যা গুণাকারে থাকে তাই হচ্ছে সহগ। তাহলে 12c4 এটি হচ্ছে সহগ। তাহলে পঞ্চম পদের সহগ 12c4, এই 3 নম্বর তথ্যটা সঠিক। তাহলে আমরা বলতে পারি 2 ও 3 এই দুইটি তথ্য সঠিক। তো 2 ও 3 আমরা দেখতেছি আমাদের অপশনগুলোর মধ্যে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এই এমসিকিউ প্রশ্নগুলো আমরা ইজি 500 এমসিকিউর যে সাজেশন বই, সেই বইটি থেকে সমাধান করেছি। আশা করব আপনারা সবাই ইজি 500 এমসিকিউ সাজেশনের বইটি সংগ্রহ করে সবাই খুব ভালোভাবে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে যেন আমরা একদম 100তে 100 উন্নীত করতে পারি। এজন্য সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, যে টপিকসগুলো সেখানে দেওয়া দরকার, আমাদের ইজি সিরিজের সহায়ক বইগুলো ঠিক সেভাবে করেই সাজানো হয়েছে। আশা করব সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।